নমস্কার বন্ধুরা, আজকে আমরা ত্রিপুরা সরকারের নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। এই নোটিফিকেশনটি বন্ধুরা সপের থেকে বেরিয়েছে, সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সপের থেকে নতুন চাকরির নোটিফিকেশন বেরিয়েছে। এই নোটিফিকেশনের আপডেট বন্ধুরা আমরা গত কয়েকদিন আগে একটি ভিডিওর মধ্যে দিয়েছিলাম। আজকে আমরা তার সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব, কিভাবে আবেদন করবেন, কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে, স্যালারি কী রাখা হয়েছে, সাথে আপনাদের ক্রাইটেরিয়া কী কী রাখা হয়েছে, আপনাদের সিলেকশন প্রসিডিউর কী রাখা হয়েছে এবং বন্ধুরা আপনারা আবেদন কিভাবে করবেন সে সমস্ত বিষয় বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি বন্ধুরা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই হচ্ছে বন্ধুরা সফটওয়্যার থেকে আসা অফিসিয়াল চাকরির নোটিফিকেশন, সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে নোটিফিকেশনটি বেরিয়েছে, সম্পূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশন। এবং বন্ধুরা আপনাদের এখানে সম্পূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাখা হচ্ছে। এখানে বন্ধুরা সর্বমোট 9টি ভিন্ন পোস্টের মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। আপনাদের এখানে পোস্টের ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তার আগে বন্ধুরা এখানে আমরা দেখে নিই, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস পার্মানেন্টলি রেসিডেন্ট ইন ত্রিপুরা। অবশ্যই বন্ধুরা আপনারা যারা আবেদন করবেন আপনাদেরকে অবশ্যই ত্রিপুরার বসবাসকারী থাকতে হবে। সাথে কিন্তু আপনাদের অবশ্যই পিআরটিসির ডকুমেন্ট কিন্তু প্রয়োজন পড়বে। যাদের পিআরটিসি রয়েছে তারা কিন্তু এখানে আপনারা আবেদন শুধুমাত্র করে নিতে পারবেন। সাথে এখানে বলা হয়েছে ত্রিপুরা টু রিক্রুট ইন দ্য ফলোয়িং পোস্ট অন ফ্রিলি কন্ট্রাক্ট বেসিক 11 মান্থ। অবশ্যই এখানে বলা হয়েছে বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করবেন সম্পূর্ণ 11 মাসের কন্ট্রাক্ট বেসিকে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে কিন্তু আপনাদের এখানে এক্সটেন্ড করা যেতে পারে আপনাদের পারফরমেন্স অনুযায়ী, তো সেই বিষয়টিও আমি দেখিয়ে দেবো। সাথে কিন্তু আপনাদের সম্পূর্ণ 11 মাসের কন্ট্রাক্ট বেসিকে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এবং বন্ধুরা আপনাদের এখানে প্রথম যে পোস্টটি রাখা হচ্ছে আইটি সাপোর্ট স্টাফের মধ্যে নিয়োগ করা হচ্ছে, একটি মাত্র শূন্যপদ রাখা হচ্ছে। এবং এই পোস্টে আবেদন করার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে। আপনাদের কিন্তু অবশ্যই এখানে বিটেক করা থাকতে হবে। যারা বিটেক করে রেখেছেন তারা অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। সাথে এই পোস্টে আবেদন করার জন্য আপনাদের কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে আপনাদের ফিল্ডে। অবশ্যই যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে, সাথে আপনারা যদি বিটেক করে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু আইটি সাপোর্ট স্টাফে আবেদন করে নিতে পারবেন। আপনাদের এখানে বেতন রাখা হয়েছে প্রত্যেক মাসে 47,600 টাকা করে পার মান্থ এখানে বেতন দেওয়া হবে। সাথে এখানে আপনাদের 40 বছর কিন্তু এজ লিমিট রাখা হচ্ছে। আপনারা যারা 40 ইয়ার্সের মধ্যে রয়েছেন তারা সকলেই কিন্তু আইটি সাপোর্ট স্টাফে আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধুরা আপনাদের এখানে জব লোকেশন রাখা হচ্ছে, অর্থাৎ আপনাদের চাকরি দেওয়া হবে ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সে কিন্তু আপনাদের এখানে নিয়োগ কিন্তু করা হচ্ছে। সাথে আপনাদের এখানে দ্বিতীয় নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের মধ্যে সর্বমোট এখানে 8টি শূন্যপদ রাখা হয়েছে। ইউআরের জন্য 4টি এবং ওমেনের জন্য 1টি, এসটির জন্য 3টি, সাথে এখানে এসসির জন্য 1টি মাত্র শূন্যপদ কিন্তু রাখা হয়েছে। এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ইন এগ্রিকালচার উইথ কম্পিউটার স্কিলস। অবশ্যই আপনারা যারা ব্যাচেলর ডিগ্রি করে রেখেছেন এগ্রিকালচার নিয়ে সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। আপনাদের কিন্তু এখানে বলা হয়েছে দ্য পারসন উইথ এক্সপিরিয়েন্স রিসার্চ অ্যান্ড এক্সটেনশন উইল বি গিভেন প্রেফারেন্স। আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই আপনাদের কিন্তু এখানে প্রেফারেন্স বেশি দেওয়া হবে। সাথে আপনাদের এই পোস্টের জন্য বেতন রাখা হচ্ছে 28,248 টাকা পার মান্থ এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে। সাথে বন্ধুরা এই পোস্টের জন্য আপনাদের 40 বছর এজ লিমিট কিন্তু রাখা হচ্ছে। আপনাদের এখানে চাকরির লোকেশন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। সাথে বন্ধুরা তৃতীয় নাম্বার যে পোস্টটি রাখা হচ্ছে ড্রাইভার পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে, একটি মাত্র শূন্যপদ রাখা হচ্ছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হচ্ছে মিনিমাম কিন্তু আপনাদের এখানে 8 পাস করা থাকতে হবে। যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন তারা অবশ্যই আপনারা ড্রাইভিং পোস্টে আবেদন করতে পারবেন। সাথে কিন্তু আপনাদের এখানে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন কিন্তু পড়বে। এবং এখানে বলা হয়েছে দ্য পারসন শুড বি মেডিকেল ফিট অর ড্রাইভিং বাইক। অবশ্যই আপনারা যদি মেডিকেলি ফিট থাকেন ড্রাইভিং করার জন্য তাহলেই কিন্তু আপনারা ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবেন। বেতন রাখা হচ্ছে 12,500 টাকা বেতন রাখা হচ্ছে। 40 বছরের মধ্যে হলে সকলে আবেদন করে নিতে পারবেন। এবং আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে ড্রাইভিং পোস্টের জন্য জব লোকেশন রাখা হচ্ছে ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। প্লেস অফ পোস্টিং রাখা হচ্ছে এখানে ম্যানেজার কুমারঘাটে কিন্তু আপনাদের এখানে চাকরির সুযোগ কিন্তু দেওয়া হবে, অর্থাৎ আপনাদের চাকরির লোকেশন এখানে আপনাদের কুমারঘাট রাখা হচ্ছে। সাথে বন্ধুরা এখানে চতুর্থ নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পদের মধ্যে নিয়োগ করা হচ্ছে, একটি মাত্র শূন্যপদ রাখা হচ্ছে। এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন রাখা হচ্ছে মাধ্যমিক পাস। শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এমটিএস পদে এখানে নিয়োগ করা হচ্ছে। বেতন রাখা হচ্ছে এই পোস্টের জন্য 10,702 টাকা কিন্তু এই পোস্টের জন্য বেতন রাখা হচ্ছে। এবং এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য মিনিমাম 35 বছর এজ লিমিট রাখা হয়েছে। যারা 35 বছরের মধ্যে রয়েছেন তারা কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। এবং আপনাদের এখানে চাকরির লোকেশন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ আন্ডার
PMMSO এর মধ্যে আপনাদের এখানে চাকরির লোকেশন রাখা হয়েছে। সাথে বন্ধুরা 5 নম্বরের যে পোস্টটি রাখা হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে, একটি মাত্র শূন্যপদ রাখা হচ্ছে ইউআর। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন রাখা হচ্ছে বিকম। অবশ্যই আপনারা যারা বিকম করে রেখেছেন, সাথে যদি আপনাদের ট্যাক্স কনসালটেন্সির মধ্যে কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই এখানে প্রেফারেন্স দেওয়া হবে। অন্যথায় আপনারা যারা বিকম করে রেখেছেন তারা কিন্তু এখানে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন। বেতন রাখা হয়েছে এখানে 18,000 টাকা পার মান্থ বেতন রাখা হয়েছে। বয়সের সময়সীমা 40 বছর অবধি রাখা হয়েছে এবং আপনাদের এখানে চাকরির লোকেশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সাথে বন্ধুরা 6 নম্বরে যে পোস্টটি রাখা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে আইটি। সাথে এখানে একটি মাত্র শূন্যপদ রাখা হয়েছে। কোয়ালিফিকেশন রাখা হয়েছে এই পোস্টের জন্য বিই বিটেক ইন সিএসি। অবশ্যই যদি এই কোয়ালিফিকেশন আপনাদের থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন। মিনিমাম আপনাদের কিন্তু এখানে 5 বছরের কাজের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে। যাদের 5 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। 40,000 টাকা পার মান্থ এখানে স্যালারি কিন্তু রাখা হয়েছে এবং আপনাদের এখানে চাকরির লোকেশন আগরতলা স্মার্ট সিটির মধ্যে এখানে নিয়োগ কিন্তু করা হচ্ছে। সাথে বন্ধুরা এখানে 7 নম্বরে যে পোস্টটি রাখা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে মেকানিক্যাল নিয়োগ করা হচ্ছে, একটি মাত্র শূন্যপদ রাখা হচ্ছে এসটির জন্য। এখানে আপনাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে ডিগ্রি অর ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আপনারা যারা বন্ধুরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা করে রেখেছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। তবে কিন্তু এখানে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম 3 বছরের কাজের যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। বেতন রাখা হচ্ছে 25,000 টাকা পার মান্থ কিন্তু আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। আপনাদের এই পোস্টের জন্য চাকরির লোকেশন রাখা হচ্ছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কিন্তু আপনাদের এখানে চাকরির লোকেশন কিন্তু রাখা হয়েছে। তবে অবশ্যই আপনারা যারা ডিগ্রি অথবা ডিপ্লোমা করে রেখেছেন তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং এখানে 8 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করা হচ্ছে, একটি মাত্র শূন্যপদ রাখা হচ্ছে। এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য আপনাদের এখানে অবশ্যই বিটেক করা থাকতে হবে। যারা বিটেক করে রেখেছেন, সাথে যদি আপনারা ফার্স্ট ক্লাস এমসিএ করে থেকে থাকেন অথবা এমএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা সফটওয়্যার ডেভেলপার পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনাদের এখানে 5 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু আপনারা সফটওয়্যার ডেভেলপার পোস্টে আবেদন করবেন। বেতন রাখা হচ্ছে 25,000 টাকা পার মান্থ কিন্তু এখানে আপনাদের স্যালারি রাখা হচ্ছে। সাথে বন্ধুরা অবশ্যই আপনাদের এখানে চাকরির লোকেশন দেওয়া হয়েছে এমবিবি ইউনিভার্সিটি আগরতলা এমবিবি ইউনিভার্সিটির মধ্যে আপনাদের এখানে চাকরির লোকেশন কিন্তু দেওয়া হবে। সাথে এখানে 9 নম্বরের যে পোস্টটি রাখা হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে, একটি মাত্র শূন্যপদ রাখা হয়েছে। এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন বিটেক করা থাকতে হবে অথবা আপনারা যদি ফার্স্ট ক্লাস এমসিএ অথবা এমএসসি করে থেকে থাকেন তাহলেও আবেদন কিন্তু আপনারা করে নিতে পারবেন। এবং এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই 2 বছর অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং আপনাদের চাকরির লোকেশনও এমবিবি ইউনিভার্সিটির মধ্যে কিন্তু এখানে দেওয়া হবে। সাথে 50 বছরের মধ্যে এজ লিমিট হলে সকলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং আপনাদের এই পোস্টের জন্য বেতন রাখা হচ্ছে 20,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু এখানে দেওয়া হবে, অনেক ভালো স্যালারি কিন্তু দেওয়া হবে। সাথে আপনাদের যাদের যে পোস্টের মধ্যে কোয়ালিফিকেশন রয়েছে সকলে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। চাকরির এখানে দারুণ সুযোগ রাখা হচ্ছে ত্রিপুরা সরকারের নতুন চাকরির নোটিফিকেশন। এবং আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। আমি নোটিফিকেশন সমস্ত পিডিএফ ফাইল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। এবং এখানে বন্ধুরা আপনাদের সম্পূর্ণ কিন্তু পিওরলি কন্ট্রাক্ট বেসিকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 11 মাসের জন্য চাকরির এখানে আপনাদের দেওয়া হবে। সাথে কিন্তু এখানে বলা হয়েছে এক্সটেন্ড অন পারফরমেন্স। অবশ্যই কিন্তু আপনাদের পারফরমেন্স অনুযায়ী কিন্তু এখানে আপনাদের এক্সটেন্ড অথবা পার্মানেন্টও করা যেতে পারে। তবে অবশ্যই আপনারা যারা এখানে চাকরির সুযোগ পাবেন তারা অবশ্যই ভালো পারফরমেন্স করবেন। সাথে এখানে আপনাদের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সিলেকশন ক্রাইটেরিয়া। আপনাদের এখানে সম্পূর্ণ এক্সাম হবে, তারপরে কিন্তু আপনাদের এখানে এক্সামের ভিত্তিতে যে মার্কস আপনাদের মেরিট লিস্ট হবে তার ভিত্তিতে আপনাদের এখানে সিলেকশন কিন্তু করা হবে। এবং এখানে বলা হয়েছে এভরি ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু পে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি। আপনারা যারা আবেদন করবেন সকলকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি দিয়ে আবেদন করতে হবে। 236 টাকা আপনাদের সকলকে কিন্তু পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি 200 টাকা, 18% কিন্তু এখানে জিএসটি দিতে হবে। তবে অবশ্যই আপনারা যারা আবেদন করবেন সকলে কিন্তু আপনারা সময়ের মধ্যে আবেদন করে নেবেন। আপনার নোটিফিকেশনটি ভালো করে কিন্তু চেক করে নেবেন। এবং আপনাদের এখানে পে করার জন্য সম্পূর্ণ অ্যাকাউন্ট ডিটেলস সাথে এখানে অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চেক করে আবেদন করে নেবেন। এবং এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভ থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট। অবশ্যই আপনারা সফটওয়্যারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করে নিতে পারবেন। কীভাবে আবেদন করবেন সেই বিষয়টা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আগামী 22 জুলাইয়ের মধ্যে সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। 22 জুলাই 2024 লাস্ট ডেট রাখা হয়েছে, সকলে আপনারা সময়ের মধ্যে আবেদন কিন্তু করে নেবেন। তো চলুন এবার আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন কীভাবে করবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি সফটওয়্যারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন
ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন, অন্যথায় গুগলের মধ্যে সার্চ কিন্তু করে নিতে পারবেন। এবং কিন্তু আপনারা যারা মোবাইল থেকে করবেন অবশ্যই কিন্তু আপনার ডেস্কটপ সাইট কিন্তু অন করে রাখবেন, তারপরে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর বন্ধু এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন রয়েছে। এই অপশনের মধ্যে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা আমাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড কিন্তু চলে আসলো। এই ড্যাশবোর্ডটি আসার কারণ বন্ধুরা আমার আগের থেকে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করা ছিল, অর্থাৎ লগ ইন করা ছিল। যাদের যাদের আপনাদের অনলাইনে লগ ইন আগের থেকে করা রয়েছে এখানে লগ ইন বলে অপশন থাকবে। এই অপশানে গিয়ে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করার পর বন্ধুরা আপনাদের ড্যাশবোর্ডটি ঠিক এমন আসবে। এখান থেকে আপনারা সরাসরি সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যাপ্লাই ফর পোস্টে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করে নিতে পারবেন। সিলেক্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করবেন, সাথে এখানে অ্যাপ্লাই ফর পোস্টে ক্লিক করবেন। আপনারা কোন পোস্টে আবেদন করবেন এখানে পোস্ট কিন্তু সমস্ত দিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে পোস্টের মধ্যে ক্লিক করে আপনারা সরাসরি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সমস্ত ফর্ম কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা ফিল আপ কিন্তু করে নিতে পারবেন। তার আগে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের লগ ইন করে নিতে হবে। আমি লগ আউট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা লগ ইন করবেন। আপনারা সিম্পলি অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে বন্ধুরা আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ভেরিফিকেশন কোড দিয়ে কিন্তু সাইন ইন করে নিতে হবে, অন্যথায় আপনাদের কিন্তু এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার বলে একটি অপশন রয়েছে। যাদের যাদের আপনাদের আইডি পাসওয়ার্ড আগে থেকে ক্রিয়েট করা রয়েছে তারাই শুধুমাত্র এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন, অন্যথায় যারা সম্পূর্ণ নতুন ইউজার রয়েছেন এখানে আপনাদের সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ক্লিক অন রেজিস্টার টু রেজিস্টার ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ। অবশ্যই রেজিস্টার বাটনে ক্লিক করে আপনাদের সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে, আইডি পাসওয়ার্ড বানাতে হবে, তারপরে কিন্তু আপনি এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা এ হচ্ছে অনলাইনে আবেদন করার সমস্ত প্রসেস। আপনারা অবশ্যই চেক করে নেবেন, সমস্ত পিডিএফ ফাইল চেক করবেন, তারপরে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা এ হচ্ছে আজকের ত্রিপুরা সরকারের নতুন চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির খবর সবার আগে সবসময় পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের জব নিউজগুলো অন্যদের কাছেও শেয়ার করে দেবেন, কারণ না কারো এ ধরনের চাকরি খুবই প্রয়োজন। কেউ না কেউ চাকরি অবশ্যই পেয়ে যাবে, আপনারা অন্যদেরকেও সাহায্য করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নোটিফিকেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে লাইক করে দেবেন।